দ্বিতীয় বিশ্বযুদ্ধ ৬০ লাখ ইহুদিকে হত্যা করেছিল জার্মানির নাৎসি বাহিনী। ইতিহাসের পাতায় হলোকস্ট নামে পরিচিত হয়েছিল এই ঘটনাটি। নির্মম এবং হৃদয় বিদারক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল ইহুদিদের উপর। অবশ শিশু ও নারী, প্রতিবন্ধী, বৃদ্ধ কিংবা অসুস্থ রোগী কেউই রেহাই পায়নি। এতটাই ভয়াবহ ছিল সেই নির্মমতা, যা শুনলে গা শিহরে ওঠে। এই নির্মম হত্যাযজ্ঞের মূল হোতা ছিল অ্যাডলফ হিটলার। তখন জার্মানি চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। কিন্তু কেন হিটলার ৬০ লাখ ইহুদিকে হত্যা করেছিলেন? মৃত্যুদণ্ডে এবং ভয়াবহ মানব পরীক্ষার জন্য কুখ্যাতি অর্জন করেছিল হিটলারের নাৎসি বাহিনীর কনসেন্ট্রেশন ক্যাম্প। এই ক্যাম্পগুলোতে মানব ইতিহাসের নৃশংস ঘটনাগুলো সংঘটিত হয়েছিল। ইহুদিদের মারার নানা কৌশল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলত কনসেন্ট্রেশন ক্যাম্পে। আপনারা যদি প্রথমবার আমাদের চ্যানেলটি দেখে থাকেন তাহলে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। এমনকি হত্যার আগে পুরুষ বন্দীদের নানা রকম ট্যাটু দেওয়া হতো, যাতে মৃত্যুর পর তাদের চামড়া দিয়ে আকর্ষণীয় ল্যাম্পশেড, অ্যালবাম ও টেবিল কভার তৈরি করা যায়। মানুষের পুরো আঙ্গুলকে ব্যবহার করা হতো আলোর সুইচ হিসেবে। ভয়াবহ আর বিচিত্রতম নির্যাতন চালাতো নাৎসিরা। তাদের অত্যাচারের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ইউরোপ ও জার্মানির ইহুদিদের ওপর ভয়াবহ অত্যাচার চালায় হিটলারের নাৎসি বাহিনী। গ্যাস চেম্বারে জ্বলন্ত পুড়িয়ে হত্যা, আগুনে নিক্ষেপের মতো ঘৃণ্য কাজে মত্ত ছিল তারা। মধ্যযুগে বর্বরতাকে হার মানিয়েছিল হিটলার। আনুমানিক ৬০ লাখ ইহুদিকে প্রাণ দিতে হয়েছিল। কিসের জন্য? নিজের স্বার্থে নাকি জার্মানিদের স্বার্থ রক্ষার জন্য? এমন কি কারণ ছিল যে জন্য হিটলার জঘন্য, নির্মম, বর্বরচিত হত্যাযজ্ঞ চালিয়েছিল? আজকের ভিডিওতে হিটলারের ৬০ লাখ ইহুদি হত্যার কারণ সম্পর্কে আমরা বিস্তারিত জানব। ছোটবেলা থেকে অনেক বেশি ছবি আঁকতে পছন্দ করতেন হিটলার। ছেলেবেলাতেই ভিয়েনায় বসবাস করতেন তিনি। ভিয়েনার একটি আর্ট স্কুলে ভর্তি হন হিটলার, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইহুদিদের জন্য তাকে বারবার আর্ট কলেজ থেকে প্রত্যাখ্যাত করা হয়েছিল। অনেকেই ধারণা করেন তখন থেকে ইহুদিদের প্রতি হিটলারের এক প্রকার বিতৃষ্ণার জন্ম হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিদের পরাজিত হওয়ার কারণ হিসেবে একমাত্র ইহুদিদের দায়ী করতেন হিটলার। তার দৃঢ় বিশ্বাস ছিল ১৯১৮ সালে জার্মানির রাজতন্ত্রের বিলোপ ইহুদিদের দ্বারাই সংগঠিত হয়েছিল। মিউনিক থেকে ইহুদিরা বিপ্লব করে রাজতন্ত্র ধ্বংস করেছিল, এমনটাই ছিল তার ধারণা। আর হিটলার লক্ষ্য করেছিল জার্মানিতে বসে ইহুদিরা জার্মানির ব্যবসা বাণিজ্য সহ অনেক কিছু নিয়ন্ত্রণ করছে, যা তিনি সহজে মেনে নিতে পারেননি। আবার ইতিহাসবিদদের মতে ইহুদিদের নিধন বা হলোকস্টের মূল কারণ ছিল আদর্শগত, আর এর শিখর হিটলারের কাল্পনিক অলীক জগৎ। হিটলারের ধারণা ছিল ইহুদিকে নিয়ন্ত্রণ করতে একটি আন্তর্জাতিক ইহুদি চক্রান্ত চলছে, তাই ইহুদিদের নির্মূল করতে পারলে তিনি বিশ্বজয় করতে পারবেন, এমন বিশ্বাস তার মধ্যে কাজ করছিল। হিটলার একটি শ্রেণীকে বিশ্বাস করতে পেরেছিল যে ইহুদিদের কথিত ষড়যন্ত্র ঠেকাতে না পারলে জার্মানি, এমনকি পৃথিবী হুমকির মুখে পড়বে। এছাড়াও নাৎসি বাহিনীর অতিরিক্ত আত্মবিশ্বাস তাদেরকে ইহুদি নিধনের পথে চালিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে তারা এতটা বেপরোয়া ছিল না বলে জানা যায়, কিন্তু ১৯৪১ সালে রাশিয়া আক্রমণের সময় নাৎসি বাহিনীর সাফল্য হিটলারের মনে প্রবল আত্মবিশ্বাস এনে দেয়। তিনি ভেবেছিলেন রাশিয়া তার পদোন্নত হবে, ফলে তারা ইহুদি হত্যার বাধা দেওয়ার কেউ থাকবে না। এই হত্যাযজ্ঞ চলে হিটলারের পরাজয়ের আগ পর্যন্ত, অর্থাৎ ১৯৪৫ সালের এপ্রিল পর্যন্ত। আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন ও সাবস্ক্রাইব করবেন, এবং কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।